I am coming. রূপালী পর্দার থালাপতি থেকে এবার রাজনীতির ময়দানে জননায়ক। সিনেমার পর এবার কি ব্যালট বক্সেও ইতিহাস গড়তে যাচ্ছেন থালাপতি বিজয়? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল আসার পর পুরো ভারত জুড়ে বইছে নতুন এক আলোচনার ঝড়। ডিএমকে আর এআইএডিএমকে এদের দীর্ঘদিনের আধিপত্য কি ভেঙে চুরমার করে দেবেন বিজয়? চলুন আজকের ভিডিওতে দেখে নিই সর্বশেষ রিপোর্ট কি বলছে। 2024 সালে নিজের রাজনৈতিক দল টিবিকে ঘোষণার মাধ্যমে বিজয় বুঝিয়ে দিয়েছিলেন তিনি কেবল নামকাওয়াস্তে রাজনীতিতে আসেননি। বিজয় তার দলের মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছেন ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত শাসন। আজকের নির্বাচনে বিজয় 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, চেন্নাইয়ের কাছে পাম্বুর এবং 3 ইস্ট। তার এই লড়াই কেবল নিজের জন্য নয়, বরং তামিলনাড়ুর চিরাচরিত দ্বিমুখী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপগুলো কিন্তু বড় ধরনের ভূমিকম্পের আভাস দিচ্ছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এই সংস্থাটি বড় ধরনের ভবিষ্যৎবাণী করেছে। তাদের মতে বিজয়ের দল টিবিকে একাই 98 থেকে 120টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। বেশিরভাগ জরিপ বলছে বিজয় অন্তত 15.8% থেকে 24% ভোট পেতে পারেন, যা প্রথমবার নির্বাচনে আসা কোনো দলের এক অভাবনীয় সাফল্য। সবশেষ জরিপ অনুযায়ী 37% ভোটারের প্রথম পছন্দ থালাপতি বিজয়, যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পেয়েছেন 35% সমর্থন। রাজনীতিতে পুরোপুরি মন দিতে বিজয় অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার শেষ সিনেমা জননায়ক সিনেমার নামই যেন তার রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন। এইচ বিনোদ পরিচালিত এই পলিটিক্যাল থ্রিলার সিনেমাটি নানা আইনি জটিলতা কাটিয়ে আগামী 8 মে 2026 তারিখে মুক্তি পেতে যাচ্ছে, অর্থাৎ ঠিক নির্বাচনের ফলাফলের 4 দিন পর। ভক্তদের জন্য এটি কেবল একটি সিনেমা নয়, বরং তাদের প্রিয় তারকার এক বিদায়ী উপহার। কেন বিজয়ের এই উত্থান? বিশ্লেষকরা বলছেন তামিলনাড়ুর বিশাল তরুণ ভোটার এবং প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যে 64% বেশি বিজয়ের ভক্ত। তারা দুর্নীতিমুক্ত এবং নতুন কোনো বিকল্প শক্তির প্রতীক্ষায় ছিল, আর থালাপতি বিজয় সেই শূন্যস্থান পূরণ করেছেন। তবে ইতিহাস বলে রূপালী পর্দার জনপ্রিয়তা সবসময় ভোটের বাক্সে রূপান্তর হয় না। এমজিআর বা জয়ললিতা যে ইতিহাস গড়েছিলেন, বিজয় কি তা ছুঁতে পারবেন, নাকি কেবল একজন কিংমেকার হয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে? আগামী 4 মে ফলাফল প্রকাশের দিনই জানা যাবে থালাপতি বিজয় কি সত্যি সিনেমার মতো রাজনীতিতেও রেকর্ড ভাঙতে যাচ্ছেন কিনা।